হাই বন্ধুরা, শুভ দুপুর। সবাই কেমন আছো? আজকে চলে এলাম ডেলি ব্লগের আজকে ভিডিও নিয়ে। আজকে আমার আবার বউয়ের বার্থডে। দেখা যাক কী সব রান্না করেছে। হ্যাঁ, ওর জন্য রান্না হয়েছে, আমার জন্যও কিছুটা করেছে। দেখা যাক আজকে কি নিয়ে আসছে। তোমরাও দেখতে থাকো আজকের ব্লগটা। তাহলে এই দেখো, হাই করে দাও সবাইকে। সবাই তোমাকে শুভেচ্ছা জানিয়েছে জন্মদিনের। সবাইকে ধন্যবাদ জানিয়ে দাও। এইবার চলে এলো আমার সামনে, দেখুন খাবার। দেখেছেন কত রাজকীয় খাবার। প্রথম থেকে শুরু করি। এটা হচ্ছে ময়া মাছ, ছোট মাছ ভাজা। তারপরে হচ্ছে মাছের ভাজা, বড় মাছ ভাজা। তারপরে হচ্ছে পটল ভাজা, গোল গোল আলু ভাজা, যেটা সাধারণত দেখা যায় ঠাকুরের এতেই। যাই হোক, ওইদিকে কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা এবং শাক দেখানো হয়ে গেল। তারপরে স্পেশাল মটন। কে কে মটন পছন্দ করো? বাটি ভর্তি দই। দেখেছো গুরু, আমি যেহেতু দই লাভার। দেখেছো কত মিষ্টি, 6 রকমের মিষ্টি। দেখেছো? ভাত খাবো না মিষ্টি খাবো না দই খাবো, সবই খাবো, একটাও ছাড়বো না। তাই না বন্ধুরা? তাহলে আমি তাহলে এবার শুরু করব খাবার। দেখে নাও সবাই, কার কোনটা বেশি পছন্দ সেটা কমেন্টে জানিও। দইটা দেখেছো? এবার আমি তাহলে আস্তে আস্তে শুরু করি। গোবিন্দর নাম নিয়ে খাওয়া। আজকে দুপুরে কে কী খেয়েছো সেটাও জানিও। ওই দেখো, লালতার শাক এবছর প্রথম খেলাম এবছরের শাক। লালতার শাক কার কার পছন্দ সেটাও জানিও। হুম, শাক দিয়েই আগে কমপ্লিট করাটাই ভালো হয়, তাই না? ঠিক বলিনি বন্ধু? তাহলে কাদের পছন্দ সেটাও অবশ্যই জানাবে। আর যারা খেতে চাও চলে আসতে পারো, তাই না? চলে আসতে পারো সবাই, চলে এসো। দেখেন, এটা হচ্ছে কুমড়ো ভাজা। কুমড়ো ভাজা এমনি আমি সাধারণত খেতে চাই না, খুব মিষ্টি লাগে। কিন্তু খেতেও ভালো লাগে। কুমড়োর বেগনিটাও খুব সুন্দর লাগে খেতে। কুমড়োর বেগনিটা খুব সুন্দর লাগে। এর আগে মুলুটিতে গিয়ে খেয়েছিলাম, অসাধারণ খেতে লাগে। তাহলে খেয়ে নিই তাহলে বন্ধুরা।